আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়া জুমার প্রাক্কালে পবিত্র কাবার ভিতরকার দৃশ্য আস্তে আস্তে করে যারা উমরা করতে চাচ্ছেন তারা আল্লাহর ঘরের চতুষ্পার্শ্বে প্রদক্ষিণের জন্য অগ্রসর হচ্ছেন। মাশাআল্লাহ, এই দৃশ্য মানুষের মনের ভিতরে ইমানকে চাঙ্গা করে, মানুষের মনের ভিতরে আল্লাহ ঘরের প্রতি ক্যাম্পাসের ঘড়ির কাঁটার মতো করে ধাবিত করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার ঘরে বেশি বেশি করে আসার এবং উমরা করার তৌফিক দান করেন। যারা উমরা করছেন আল্লাহ সবার উমরাকে কবুল করেন। তো এই প্রসঙ্গে এই ঘর হোক আর যে কোনো মসজিদ হোক, প্রবেশের দোয়া স্মরণ করে দিয়ে শেষ করছি যে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এটা হলো পরিপূর্ণ দোয়া। যে কোনো সময় আল্লাহর যে কোনো ঘর মসজিদে প্রবেশ করতে গেলে এই দোয়া করতে হয়। সবাই লক্ষ্য রাখবেন। এবং এটাই হলো আল্লাহর কাবা ঘর, এর কাছেই আমরা এসে গেছি। আল্লাহ যেন আমাদের কাজকে সহজ করে দেন। জুমার সালাত আর বেশি দেরি নয়, এটাও যেন সুষ্ঠুভাবে আদায় করা যায়। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখেন এবং সুষ্ঠুভাবে সকল নেকের কাজকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। এবং সর্বোপরি আল্লাহ পাক তার নিজ গুণে তার বান্দাদের পক্ষ থেকে ইবাদত বন্দেগীগুলোকে আমাদের ভুল ত্রুটি মার্জনা করে কবুল মঞ্জুর করেন। দুনিয়া আখিরাতে আমাদেরকে আল্লাহ সফল করেন, প্রত্যেকের মনের নেক মকসুদে মাশাআল্লাহ পুরা করেন, অসুখ বিসুখ নিরাময় করেন, বিপদ দূর করেন, হিংসা বিদ্বেষ বদনজর জাদু এবং আরও যত ধরনের বাঁধ অগ্নিবাণ ব্লক ইত্যাদি অনিষ্ট থেকে আল্লাহ তামাম জাহারি মুসলমানদেরকে রক্ষা করেন। ফিলিস্তিনের গাজাবাসীদেরকে আল্লাহ ইসরায়েল আক্রমণ থেকে জুলুম থেকে রক্ষা করেন। এইভাবে দুনিয়াতে যেখানে মুসলমানরা জুলুমের শিকার হচ্ছে আল্লাহ সবাইকে উদ্ধার করেন। বিশেষ করে আমাদের দেশ এবং জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অশুভ থাবা থেকে ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করেন। আমাদের জন্য আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা পরিবেশ তৈরি করে দেন, যেখানে তার এর আগে তাওহীদ প্রতিষ্ঠা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর রাজ কায়েম হবে। এর অধীনে থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এক জেনারেশন থেকে আরেক জেনারেশন শেষ পর্যন্ত তারা আল্লাহ সন্তুষ্টির অধীনে জীবনযাপন করার তারা একটা পরিবেশ পায়। আল্লাহ সেই নিয়ামত আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।